চার বন্ধুর কাহিনী। এক জায়গায় একটা বড় পুকুর ছিল। পুকুর পাড়ের গাছে একটা কাক, গাছের নিচের গর্তে ইঁদুর বাস করত। পুকুরের ধারে থাকতো একটা হরিণ, আর পুকুরের পাড় ঘেঁষে একটা কচ্ছপ থাকত। কাক, ইঁদুর, হরিণ ও কচ্ছপ এই চারজনের মধ্যে খুব ভালো ভাব ছিল। চার বন্ধু মিলেমিশে থাকতো। কাক যদি কিছু পেত মুখে করে এনে ইঁদুরকে দিত। ইঁদুর কোনো খাদ্যকণা পেলে হরিণকে দিত। কচ্ছপ মাছ পেলে তা কাককে খাওয়াতো, আর কাক যদি কোনো মাংসের টুকরো পেত তা আবার হরিণকে খাওয়াতো। এইভাবে ওরা চার বন্ধু পরস্পরকে সাহায্য করে এসেছে। সুখে দুঃখে এরা সবাই সবাইকে জড়িয়ে থাকে। এমন করেই চার বন্ধুর দিন মোটামুটি ভালোভাবেই কেটে যাচ্ছিল। একদিন একটা শেয়াল এই চার বন্ধুর পথ দিয়ে যেতে যেতে হরিণকে দেখতে পায়। হরিণটাকে দেখে শেয়ালের খুব লোভ হচ্ছিল। চকচকে নাদুস নুদুস হরিণের সঙ্গে সে ভাব জমাতে এলো, কিন্তু কাক, ইঁদুর, কচ্ছপের চোখ এড়িয়ে তো তা করতে হবে। ওত পেতে রইল শেয়াল। ওই তিনজন একটু এদিক ওদিক যেতেই শেয়াল হরিণকে ডেকে বলল, হরিণ ভাই, তুমি তো তোমার বন্ধুদের খুব ভালোবাসো, কিন্তু তারা কি তোমাকে ভালোবাসে? একটুও ভালোবাসে না। যেটুকু ভাব দেখায় সে শুধু স্বার্থের জন্য। হরিণের কিন্তু শেয়ালের ওই কথা মোটেও ভালো লাগলো না। বিরক্ত হয়েছে হরিণ। শেয়াল সেটা বুঝতে পারল। শেয়াল খুব চালাক। সে হরিণের ভাব দেখে কিছু মনে না করে আবার পটাতে শুরু করলো। হরিণকে শেয়াল বলল, তোমার কাক বন্ধু তো সারা রাজ্যে উড়ে বেড়ায়। পূব দিকের মাঠে যে একটা কচি সবুজ ঘাসের জমি রয়েছে, তা কি তোমাকে বলেছে? বলবে না, কারণ তুমি খেয়ে খেয়ে সুন্দর মোটাসোটা একটা চেহারা বানাবে, তা তার সহ্য হবে না। জানো তো, কাক চিরকালের হিংসুটে। তুমি কিচ্ছু বোঝো না। হরিণ তখন যেন একটু নড়ে চড়ে বসল। তার মনে একটা সন্দেহ দানা বাঁধল। সে ভাবল, সত্যিই তো, আমি শুধু ওদেরকে ভালোবাসি, ওরা আমাকে একটুও ভালোবাসে না। চলো যাই বলে হরিণ তখন শেয়ালের পিছনে পিছনে গেল কচি ঘাসের জমির সন্ধান নিতে। এমন সময় গেল যেন তিন বন্ধুর কেউ দেখতে না পায়। যেতে যেতে শেয়ালের খপ্পরে পড়ে বোকা হরিণ যেখানে জাল পাতা আছে সেই জায়গা দিয়েই শেয়ালের কথা মতো চলতে জালে গেল হরিণ আটকে। সেখান থেকে আর বেরোতে পারে না। দূর থেকে শেয়াল তামাশা দেখতে থাকে। কখন চাষি আসবে, এসে হরিণটাকে নিয়ে ভোজ খেয়ে হাড়গোড় সব ফেলবে, অমনি সে সেটা খেতে পারবে। এদিকে হরিণের বন্ধুরা চিন্তা করতে লাগলো হরিণের ফিরতে দেরি হচ্ছে বলে। ইঁদুর আর কচ্ছপ কাককে উড়ে উড়ে গিয়ে দেখে আসতে বলল। কাক গিয়ে হরিণকে জালে আবদ্ধ অবস্থায় দেখতে পেয়ে তাড়াতাড়ি এসে বন্ধুদের কাছে খবর দিল। তখন কাককে অনুসরণ করে তিন বন্ধু হরিণের কাছে গিয়ে হাজির হলো। হরিণ তখন নিজের বোকামির কথা বলল, আর কিভাবে বন্ধুদের ভুল বুঝেছিল শেয়ালের কথায় সে কথা বলে বন্ধুদের কাছে দুঃখ প্রকাশ করছিল আর কাঁদছিল। ইঁদুর তখন জাল কেটে হরিণকে মুক্ত করলো। আর যদি চাষি এসে পড়ে, তাই যে যার মতো তাড়াতাড়ি পথ চলতে লাগলো। কিন্তু কচ্ছপ তো তাড়াতাড়ি আসতে পারে না, তার চলা তো ধীরে ধীরে। তাই হরিণ দুঃখ করে বলল, তুমি আবার কেন এলে? তোমাকে নিয়ে তো আবার বিপদে পড়তে হবে হয়তো। সত্যি বলতে না বলতে চাষি এসে হাজির হলো। সবাই তো দৌড় দিল, কাকও উড়ে গেল। কচ্ছপকে চাষি এসে ধরে ফেলল। হরিণকে তো পারল না ধরতে। এখন কচ্ছপটাকে বেঁধে নিয়ে চাষি চলল। তখন কাক কিভাবে কচ্ছপকে বাঁচানো যায় তার ফন্দি ফিকির করতে লাগল। তখন হরিণকে চাষির পথের ধারে মরার মতো শুয়ে থাকতে বলল। আর কাক হরিণের চোখ ঠোকরাবে, তাতে চাষি হরিণ মরে গেছে মনে করে হরিণটাকে নেবার জন্য কচ্ছপকে নামাবে। সেই ফাঁকে
কচ্ছপের বাঁধন ইঁদুর কেটে দেবে, আর কচ্ছপ পালাবে ডোবায়, ইঁদুর ঢুকবে গর্তে, আর কাক কা কা করে উড়ে গেলে হরিণ পালিয়ে যাবে জঙ্গলে। 4 বন্ধু মিলে এই প্ল্যান মতো কাজ করে কচ্ছপকে আর হরিণকে উদ্ধার করলো, আর ইঁদুর ও কাকও বাঁচল। সময় মতো 4 বন্ধু আবার একত্রিত হলে হরিণ বলল, শিয়ালের চালাকির কথা শুনে তোমাদের ভুল বুঝে মরতে বসেছিলাম, আমাকে ক্ষমা করে দাও, আর কখনো এমন হবে না। নীতি কথা, এই গল্পটি থেকে আমরা এই শিক্ষা পেলাম যে অপরের প্ররোচনায় ভুলে আপনজনকে অবিশ্বাস করলে ঠকতে তো হয়ই, জীবন পর্যন্ত হারাবার ভয় থাকে।